শীতের শুরুতে মসুর ডাল এভাবে ব্যবহার করলে লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে তোমাদের। একদম ত্বকের ফাটা ভাব, টান টান হয়ে যাওয়া, চামড়া উঠে যাওয়া, কালো হয়ে যাওয়া সমস্ত কিছুর থেকে তোমরা রেহাই পাবে। ত্বকের দাগ ছোপ মেলাতে পারবে, ত্বককে অনেক বেশি দাগহীন ফর্সা ধপধপে উজ্জ্বল করতে পারবে। একদিনে কালো ত্বক তোমাদের ফর্সা হয়ে যাবে মসুর ডাল আমার দেখানো এই পদ্ধতিতে যদি তোমরা ব্যবহার করতে পারো। তো চলো বন্ধুরা, চলে যাই মেইন টপিকে। আর মেইন ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি নতুন হয়ে থাকো। পুরনো বন্ধুদেরকে লাইক করে পুরো ভিডিওটা দেখবে, আশা করছি এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে। তো এখানে আমি নিয়েছি কাঁচা দুধ এবং মসুর ডাল। একদম ওপেন পোর্সের মতো সমস্যাও কিন্তু গায়েব হয়ে যাবে আজকের রেমেডিটা যদি ব্যবহার করো। একদম ইউনিক রেমেডি, যেটা কোনোদিনও ব্যবহার করোনি, আজকে একদম নতুনভাবে তোমাদেরকে প্রেজেন্ট করব এই মসুর ডালের এই পদ্ধতিটা। যেটা শীতকালে অনেকেই কিন্তু ভয় পাও যে মসুর ডাল ইউজ করলে ত্বকটা অনেক বেশি টান হয়ে যাবে, রুক্ষ শুষ্ক হয়ে যাবে। সেটা কিন্তু একদমই হবে না, ত্বকটা অনেক বেশি ব্রাইট হয়ে যাবে। তো এখানে আমি 3 চামচের মতো মসুর ডাল নিয়েছি, 3 টুকরো আমি কাঁচা হলুদ নিয়েছি এবং নিয়েছি আমি হাফ আলু, কাঁচা আলু। এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের ত্বকের দাগ ছোপ মিলিয়ে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই সমস্ত ইনগ্রেডিয়েন্টকে কিভাবে এবার ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই সমস্ত ইনগ্রেডিয়েন্টকে তোমাদেরকে আগে মসুর ডাল 3 চা চামচের মতো মসুর ডাল ভালোভাবে ভিজে রাখতে হবে 2 ঘন্টার মতো। তো এখানে আমি দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে রেখেছি। আর হাফ কাপ আমি কাঁচা দুধ এখানে ঢেলে দিলাম। এই হাফ কাপ দুধ দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে এবং যে কাঁচা হলুদ এবং কাঁচা আলুটা দেখিয়েছি সেটাও কিন্তু এর মধ্যে দিতে হবে। আর এই দুধ কিন্তু তোমাদের স্কিনকে একটা প্রাকৃতিক ক্লিনজারের মতো কাজ করবে। সমস্ত ইম্পিউরিটিস, ধুলো, বালি, তোমাদের স্কিনের ট্যান সমস্তটা দূর করবে। একটা দুর্দান্ত ক্লিনজার কিন্তু দুধ। বন্ধুরা, এরপরে এই কাঁচা আলু এবং কাঁচা হলুদটাও এর মধ্যে আমি দিয়ে দেব। তো ব্যাস, এর মধ্যে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে আনতে আনতে তোমরা অবশ্যই ভিডিওটা থেকে একদম বেরিয়ে যাবে না, কারণ এরপরেই হবে দারুণ দুটো রেমেডি। যে রেমেডি দুটো বানাতে যে যে ইনগ্রেডিয়েন্টগুলো লাগে সমস্তটাই তোমরা হাতের কাছে পেয়ে যাবে আশা করছি। তো চলো এটাকে পেস্ট করে নিয়ে আসছি। তো পেস্ট করা নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবারে এই পেস্টটা একটা পরিষ্কার বাটিতে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, যারা মসুর ডাল ইউজ করতে ভয় পাও শীতকালে, তারা কিন্তু আজকের পদ্ধতিটা দেখে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। এই মসুর ডালের প্যাকটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের ত্বকের মধ্যে কালচে ভাব, ছোপ সমস্ত দূর হয়ে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে পারবে। যাদের ত্বকের মধ্যে কোনো গ্লো নেই তারা এইভাবে একবার মসুর ডাল ব্যবহার করে দেখো। আর রুক্ষ শুষ্কতা সেটা তো একদমই হবে না, তোমাদের স্কিন অনেক বেশি সফট আর স্মুথ থাকবে। তো এই প্যাকটাকে এবারে আমি 2 ভাগে ভাগ করব। একটা সুতি কাপড় দিয়ে পরিষ্কার একটা পাত্রের মধ্যে এই মসুর ডালের প্যাকটা 2 চামচ মতো আমি নিয়ে নিব। মসুর ডালের যে পিওর রসটা বা স্টার্কটা সেটাকে বের করে নিতে হবে। তো এখানে আমি মসুর ডালের পিওর স্টার্কটাকে বের করে নিচ্ছি। এটাকে একটা নামি দামি সিরামও বলতে পারো বন্ধুরা। এটা মসুর ডালের একটা দুর্দান্ত নাইট ক্রিম হবে, যেটা তোমাদের স্কিনের কালো দাগ ছোপ মিলিয়ে ত্বকটাকে টান টান করতে সাহায্য করবে। যাদের ত্বক একটু কম বয়সে দেখবে বুড়িয়ে গেছে, একটু নিচের দিকে ঝুলে গেছে, তারা যদি মসুর ডালের এই ক্রিম এইভাবে ব্যবহার করতে পারো তাহলে তো কথাই নেই, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে যদি রাতে এভাবে ব্যবহার করতে পারো। আর এই স্টার্কটা দেখালাম, এটা কিন্তু স্ক্রাব হিসাবে কাজ করে যাবে। তো এই প্যাকটা বা এই সিরামটা কিভাবে ব্যবহার করবে, রাতে ব্যবহার করতে হবে। এখানে 1 চামচ মতো কোকোনাট অয়েল দিয়ে দিলাম এবং 1 চা চামচ মতো অ্যালোভেরা জেল দিয়ে দেবো। এখানে অবশ্যই গাছের পাতার অ্যালোভেরা জেল ইউজ করবে না, একদম ফ্রেশ যে কেনা অ্যালোভেরা জেলগুলো হয় সেগুলোই ব্যবহার করবে। দেন এটাকে ভালোভাবে মিক্সড করো। এটা মিক্সড করে নেওয়া হয়ে গেলে এটা তৈরি হয়ে গেল, এটাকে ফ্রিজে রেখে তোমরা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, সেই পদ্ধতিটা পরে আমি বলতেছি যে কিভাবে ব্যবহার করলে ভালো ফলাফল পাবে, কখন ব্যবহার করতে হবে। তো প্রথমেই দেখাবো এই প্যাকটা কিভাবে ইউজ করবে। এর মধ্যে 1 চা চামচ পরিমাণে বেসন দিয়ে দাও, ব্যাস। এর মধ্যে আর কিচ্ছু মেশাতে হবে না, এর মধ্যে শুধু গ্লিসারিন দিব। যেই গ্লিসারিন দিলে তোমাদের ত্বকটা কিন্তু টান ধরবে না, তোমাদের ত্বকটা ফেটে যাবে না, ত্বকটা রুক্ষ শুষ্ক হবে না, ত্বকে যে কালচে দাগ ছোপ বা ট্যান পড়ে যায় সেটা দূর করতে পারবে। শুধু এই গ্লিসারিন মিক্সড করো বন্ধুরা। এই গ্লিসারিন যে
কত উপকারী আমাদের রুক্ষ শুষ্ক ত্বকের জন্য। তোমরা ব্যবহার করলে সেটা বুঝতে পারবে। যাদের ত্বক অতিরিক্ত বুড়িয়ে গেছে, অতিরিক্ত টান ধরে গেছে, যে বয়স হওয়ার সাথে সাথে একটা দাগ ছোপ চলে আসে, তারা প্রত্যেক দিন রাতে এইভাবে যদি মসুর ডাল ব্যবহার করো অথবা সপ্তাহে 3 দিন ব্যবহার করো, দেখবে অনেকটা ভালো রেজাল্ট পেয়েছো। তো অবশ্যই গ্লিসারিন এর মধ্যে মিক্স করবে। গ্লিসারিন মিক্স না করলে কিন্তু একদম তোমাদের স্কিন ফেটে ফেটে যাবে বা টান ধরবে। তো গ্লিসারিনের পরিবর্তে তোমরা যদি বলো অন্য কিছু, তাহলে এখানে আমি বলবো যে গ্লিসারিনই এখানে ইউজ করতে হবে বন্ধুরা। এরপরে পুরো স্কিনের মধ্যে তোমরা যদি ফেস ওয়াশ নাও করো, তাও কিন্তু তোমাদের যদি মুখটা অপরিষ্কার থাকে বা ঘাম তেল চিপচিপে থাকে, তাও কিন্তু তোমরা এই প্যাকটা ইউজ করতে পারো। কারণ এই প্যাকটা ইউজ করলে তোমাদের সমস্ত নোংরা ধুলো বালি সমস্ত উঠে আসবে। 10 থেকে 15 মিনিট রেখে দাও, টান টান হয়ে যাবে, তখন তোমরা হালকা একটু স্ক্রাব করে ধুয়ে নাও, দেখবে স্কিনটা কতটা সফট স্মুথ হয়ে গেছে। তো বন্ধুরা, তারপরে এই সিরামটা প্রত্যেক দিন রাতের মধ্যে ব্যবহার করবে। প্রত্যেক দিন রাতে ব্যবহার করো, ফ্রিজে রেখে 7 দিনের জন্য এটাকে রেখে দাও, একটা কাচের কন্টেনারের মধ্যে রেখে দাও। এটা একদম নামি দামি সিরামকে ফেল করে দিবে। তো আশা করছি বোঝাতে পেরেছি যে কেন তোমাদের লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে। তো বন্ধুরা, এই দুটো রেমেডি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, তোমাদের উপকারী মনে হয়, তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে। পুরনো বন্ধু যারা পুরো ভিডিও দেখলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট পর্বে চেষ্টা করবো একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।